আপনার টাকা তুলিয়া স্যার কোনটা বানিয়ে দেবো স্যার আপনি তাই নাকি জি স্যার আরে আমি তো ওই লাভের আশায় তো এখানে আসছি জি স্যার আপনি একটা সুযোগ দিয়ে দেখেন ঠিক স্যার দেবো Yes, sir. আচ্ছা এটা কিন্তু শেষ সুযোগ হ্যাঁ Yes, স্যার লাস্টের শেষ স্যার আচ্ছা তাহলে শুরু করি ইয়েস স্যার পজিশন এই ভুল করিস না নে লাইট ক্যামেরা ইয়েস স্যার অ্যাকশন আব্বা আব্বা ও আব্বা মইনা পরীক্ষা ফেল করছ বাহ বাহ ফেল করছিস খুব ভালো করছিস হে আলা তুই হে পারি পাখি হে বেড়ে যা চাচা চাচা কি কি ও চাচা কও কও তোমরা যেটা কি 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 করলেন হ্যাঁ এই এত সুন্দর হ্যাঁ সাল হঠাৎ হ্যাঁ বাড়ি থাকি বাইকে জন্যেন আরে তো কাটাকাটি রে আর আর কাটেন না আরে আমি কি বুঝাই আর তোমরা কি বোঝো এটা কোন অভিনয় হলো এটা কোন অভিনয় হলো আরে তোমরা তো একেবারে ডিজে পার্টি শুরু করে দিয়েছো হ্যাঁ মডার্ন ডান্স শুরু করে দিয়েছো ইয়েস স্যার কিসের কি ছাত্র ফেল করছে তাকে একটু শাসন করবে একটু অ্যাকশন হবে না না এই হাসাহাসি কান্নাকাটি নাচানাচি এবার শুটিং প্যাকআপ স্যার শোনেন স্যার 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 ফাইটিং তো স্যার এইবার টেনশন নিয়ে না স্যার লাস্ট বারের শেষ বারের মতো সুযোগ দিয়ে দেখেন স্যার একটা ফাটা দেবো এবার স্যার হাতে দেবে একটা ফাটা দেবো এবার স্যার দর্শক পায় দেখেন একবার হ্যাঁ একবার পায় দেখেন আচ্ছা দেখি দেখি দর্শক কয় কিনা কি দর্শক আরেকবার সুযোগ দেব কি দর্শক আরেকবার সুযোগ দেব কি মা বোনের আরেকবার সুযোগ দেব দিলাম দিলাম আরেকবার সুযোগ এবারে কিন্তু একবারে শেষ ইয়েস স্যার পজিশন পজিশন লাইট ইয়েস স্যার ক্যামেরা অ্যাকশন আব্বা ও আব্বা ওই না পরীক্ষা ফেল করছ ফেল করছিস ভালো করছিস আরে তুই বাড়িতে কি ফেলে যা চাষা দাঁড়ান আস্তে আস্তে চাষা চাষা তোমরা এটা কি করলে ওই এত শুদ্ধ ছাড়া না ওই বাড়ি থেকে বলে তুই মোর আব্বার কথা কি হলো সেদিন রজনী কাটবে কেন নাচে গানে যে দেশে শত শত আউলিয়াদের পদার্পণে ইমানের নূর এসেছে লক্ষ কোটি হৃদয় কোণে ঠিক না যে দেশে শত শত আউলিয়াদের পদার্পণে ইমানের নূর এসেছে লক্ষ কোটি হৃদয় কোণে সে দেশের জমিন কেন লজ্জিত হয় মায়ের খুনে সে দেশের জমিন কেন লজ্জিত হয় মায়ের খুনে বিধাতার আইন কেন মানছে না কেউ সরল মনে যে দেশে নিদ্রা ভাঙবে মুয়াজ্জিনের আজান শোনে সে দেশে দিন রজনী কাটবে কেন নাচে গানে যে দেশের নিদ্রা ভাঙবে মুয়াজ্জিনের আজান শোনে সে দেশে দিন রজনী কাটবে কেন নাচে গানে বিবাহের বিধান সে তো আল কোরআনে লেখা আছে তবে কেন ঘুরবে পুরুষ পরক্রিয়া প্রেমের পিছে বিবাহের বিধান সে তো আল কোরআনে লেখা আছে তবে কেন ঘুরবে পুরুষ পরক্রিয়া প্রেমের পিছে যে দেশে পীর আউলিয়া গাউস কুতুব শুয়ে আছে যে দেশে পীর আউলিয়া গাউস কুতুব শুয়ে আছে সে দেশে এমন হবে ভাবিনি কভু জীবনে যে দেশের নিদ্রা ভাঙবে মুয়াজ্জিনের আজান শুনে সে দেশে দিন রজনী কাটবে কেন নাচে গানে যে দেশের গঞ্জে গ্রামে শহর নগরে বন্দরে কালিমার প্রতিধ্বনি ভেসে
আসে মধুর সুরে। সে দেশে খোদার বিধান নাই কেন আজ সংবিধানে, সে দেশে খোদার বিধান নাই কেন আজ সংবিধানে। প্রশ্নটা রেখে গেলাম আপনাদের এই অনুষ্ঠানে, প্রশ্নটা রেখে গেলাম আপনাদের এই মাহফিলে। যে দেশের নিদ্রা ভাঙবে মুয়াজ্জিনের আজান শুনে, সে দেশে দিন রজনী কাটবে কেন নাচে গানে। যে দেশের নিদ্রা ভাঙবে মুয়াজ্জিনের আজান শুনে, সে দেশে দিন রজনী কাটবে কেন নাচে গানে। যে দেশের নিদ্রা ভাঙবে মুয়াজ্জিনের আজান শুনে, সে দেশে দিন রজনী কাটবে কেন নাচে গানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের একটি গান, আপনারা যারা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন রাস্তার আশেপাশে, আপনাদেরকে অনুরোধ করছি আমাদের এই অনুষ্ঠানের সামনে এসে বসে পড়ুন। আমাদের আরো চমৎকার চমৎকার এবং আকর্ষণীয় অনেক পরিবেশনা বসতে পারেন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আমি সবাইকে অনুরোধ করব সবাই একটু সামনে এসে বসে পড়ুন। আর যারা দাঁড়িয়ে আছেন তারা সামনে বসেন, বসার জায়গা আছে আপনারা বসেন। পুরের সাওয়া ও আমরা রংপুরের সাওয়া, ও আমরা রংপুরের সাওয়া, ও আমরা রংপুরের সাওয়া, ও আমরা রংপুরের সাওয়া। এই যে দাওয়াত থাকিল তোমার রংপুর বেড়ে যাবার, দাওয়াত থাকিল তোমার, দাওয়াত থাকিল তোমার রংপুর বেড়ে যাবার। হর কি জিনিস হর কি রঙের, মেলা জিনিস মেলা ঢঙের, হর কি জিনিস হর কি রঙের, মেলা জিনিস মেলা ঢঙের। জয় যে রংপুরেতে পাওয়া, ও আমরা রংপুরের সাওয়া, ও আমরা রংপুরের সাওয়া, ও আমরা রংপুরের সাওয়া, ও আমরা রংপুরের সাওয়া। এই যে ভাওয়াইয়া গান পড়লে গীতি আসে বিয়ার গীত, আরে নাও চড়ি উড়েল দে মেন্তিস্তা নদী। বাহে ভাওয়াইয়া গান পড়লে গীতি আসে বিয়ার গীত, আরে নাও চড়ি উড়েল দে মেন্তিস্তা নদী। এই যে হাল ধরিয়া পাল তুলিয়া, হাল ধরিয়া রে, যে হাল ধরিয়া পাল তুলিয়া, হাল ধরিয়া পাল তুলিয়া মনের কথা কন খুলিয়া, হাল ধরিয়া পাল তুলিয়া মনের কথা কন খুলিয়া। হালি জারি সারি গাওয়া, ও আমরা রংপুরের সাওয়া, ও আমরা রংপুরের সাওয়া, ও আমরা রংপুরের সাওয়া, ও আমরা রংপুরের সাওয়া। এই যে শীতকালে ওই মজায় ভরা ধলা ভাপা পিঠা, আর গরম গুড় মাখি সাকি খাইবেন তোমরা মিঠা। শীতকালে ওই মজায় ভরা ধলা ভাপা পিঠা, আর গরম গুড় মাখি সাকি খাইবেন তোমরা মিঠা। এই যে গরুর গাড়ির ক্যাকের কোহকর, গরুর গাড়ি রে, যে গরুর গাড়ির ক্যাকের কোহকর, সেই গাড়িতে ঘুমটা দিয়া নয়া কন্যা যায় চলিয়া, সেই গাড়িতে ঘুমটা দিয়া নয়া কন্যা যায় চলিয়া। গাড়িয়াল ভাইয়ের গান গাওয়া, ও আমরা রংপুরের সাওয়া, 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 ও আমরা রংপুরের সাওয়া। সকলকে অনুরোধ করছি একটু বসে দেওয়ার জন্য, সবাইকে বলতেছি একটু বসে দেওয়ার জন্য। ভলান্টিয়ার যারা আছেন সবাইকে বসান, বসানোর পরে প্রোগ্রাম শুরু হবে। পড়ালেখায় মন বসে না, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক। মোবাইল ছাড়া ফোলার চলে না, মোবাইল আসিল কি বলা লাগিল, পড়ালেখায় মন বসে না। আরে
মোবাইল আসিল কি দোলা লাগিল পড়ালেখায় মন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে চোখের পাতায় ঘুম থাকে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে চোখের পাতায় ঘুম থাকে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরে ঘুম যে সোনার ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়ালেখায় মন বসে না। ভাইরে মোবাইল আসিল কি দোলা লাগিল পড়ালেখায় মন বসে না। মোবাইলের ঠেলা প্রেম পীড়িতের মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না। ঠিক না? মোবাইলের ঠেলা প্রেম পীড়িতের মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া কয় মোর সোনা বন্ধু ভুলিল না। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়ালেখায় মন বসে না। ভাইরে মোবাইল আসিল কি দোলা লাগিল পড়ালেখায় মন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়ালেখায় মন বসে না। ভাইরে মোবাইল আসিল কি দোলা লাগিল পড়ালেখায় মন বসে না। ভাইরে মোবাইল আসিল কি দোলা লাগিল পড়ালেখায় মন বসে না। যাও যে কোথায় চলে কোথায় আবার ঘর বানাইলা যাও না মায় বলে মাগো যাও না মায় বলে বাঁশের পালকি চইরা মাগো যাও যে কোথায় চলে কোথায় আবার ঘর বানাইলা যাও না মায় বলে মাগো যাও না মায় বলে বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার সাথে তোমার সাথেই কাটবে সময় সকাল দুপুর রাতে বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার সাথে তোমার সাথেই কাটবে সময় সকাল দুপুর রাতে একটুখানি গোনা কথা ও মা একটুখানি গোনা কথা ভাসি নয়ন জলে কোথায় আবার ঘর বানাইলা যাও না মায় বলে মাগো যাও না মায় বলে তুমি ছাড়া কেমনে থাকি একলা শূন্য ঘরে কেউ তো ভালো
তো ভালোবাসে না মা এই পৃথিবীর পরে। হে দয়াময় আমার মাকে ও মা, হে দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুলে। কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মা গো, যাও না আমায় বলে। বাঁশের পালকি চইড়া মা গো, যাও যে কোথায় চলে। কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মা গো, যাও না আমায় বলে। বাঁশের পালকি চইড়া মা গো, আমাদের সাউন্ড সিস্টেম এখন ঠিক আছে, এটা ভালোভাবে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস, ইসলামিক সাংস্কৃতিক কাওয়ালি অনুষ্ঠান আমার জানা মতে এই ফুলবাড়িতে এটাই প্রথম। আর 5 দিন ছোট পোলা পাই না পাই, এনে ঘাবড়ানোর কিছু নাই। আরে বাচ্চা পোলা পাই না পা দিয়ে পা আপা, আমি বুঝতেছেন না, ওই 5 জনকে তুলে এনে আমার ভাতের হোটেলে ভাত খাওয়াই দেবো, আর টুক করে আয়না ঘরে চুপ করে রেখে দিব, কোনো আলোচনা চলবে না। জি আপা, জি আপা, আপা আপনি শুধু আমার বিষয়টা একটু দেখেন। জি আপা, আপা শোনেন না, আরেকটা সমস্যা আছে আপা। আপা আপনি তো আমার বিষয়টা না থুকু, আপনি আবার দেখতে দেন না। আর পোলাপানা তো দুষ্ট না আপা, ওই কিসব ভিডিও নিয়ে গিয়ে ক্লিক ক্লিক করে আপা। জি আপা, আপা আপনি একটু পলক ভরে বইলা আমার ভিডিওটা সরাই ফেলেন আপা। জি আপা, জি জি আপা, জি ও রাতে কোনো ভবনে আসবো আপা। ঠিক আছে ঠিক আছে আপা, মাস্টার প্ল্যান তৈরি করে ফেলবো আপা, টেনশন নিয়েন না, আমাদের দখলই থাকবে আপনি। আপা জি আপা, জি না আপা, জি আপা, ও এই ব্যাপার আপনি না আপা। আপা আপা আপনি আমার ভাতের হোটেলের খালি বাজেট বাড়াই দেন। এই সেন্ট্রিটা গেল কই? সেন্ট্রি, এই সেন্ট্রির কোনো খোঁজ খবর না। জি আপা, আমি আসলে আবার রিপোর্টটা দিতেছি আপা। জি এই তুমি কই থাকো, থাকা কই, আসতে এতক্ষণ লাগে। আর এত জোরে কেউ স্যালুট দেয়, তুমি জানো না আমার হার্টের সমস্যা। হ্যাঁ আমি হইলাম SI বুলেট, বুলেটের মতো স্যালুট দিই স্যার। রাখো তোমার বুলেট টুলেট, এত জোরে দিও না। এই শোনো, উপর মহল থেকে অনেক চাপ, কোটা দিয়েছে কোটা। তুমি সারাদিন করো কি? কোনো কি ধরতে পারছো কোটা পূরণ করছো? স্যার কি ওই কোটা পূরণের জন্যই তো স্যার সারাদিন ঘুরে বেড়াই। সাউন্ডটা বাড়াও না বাবা, এই কোটা পূরণের জন্যই তো সারাদিন ঘুরে বেড়াই স্যার। না তোমাকে দিয়ে হবে না, তুমি তাড়াতাড়ি কাকে কাকে ধরেছো নিয়েছো। উপর মহল থেকে আমার খুব চাপ রে স্যার। কি ও স্যার বেশি ধরতে পারিনি স্যার। কয়টা? এই যেটা টার্গেট দিয়েছিলেন 10টা স্যার, ওই কোনো রকমের 5-6-7টা ধরিনি। এসবে কি আমার প্রমোশন হবে? আমারটা তো হবে না, হবে না, তোমারটাও হবে না, আর এই ভাতের হোটেল করে বাজেট হবে না। স্যার কি যে কয়টাই আসে স্যার দেখেন স্যার, সন্ধ্যা হইতে হইতে স্যার আর যে কয়টা ঘাটতি আছে স্যার মিটাই দেবো স্যার আপনার। ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসো দেখি কি ধরেছো, নিয়ে আসো নিয়ে আসো। কই গেলি রে? সোজা খানে হবে এখানে, কোনো দিকে যাবি না কিন্তু। স্যার কি এই যে ব্যাটারি নিয়ে আসছি স্যার। এটা কে আবার? আপনি কে? স্যার শোনেন স্যার, কি এটা স্যার আমি সেই
গাবতলী বাস স্ট্যান্ড থেকে ফলো করতেছিলাম স্যার। হ্যাঁ স্যার এই যে বাসের মধ্যে উঠছে, হ্যাঁ। উঠে স্যার ওই কিছু দূর পর হ্যাঁ। এই ঠিক ওই যে পাবলিক টয়লেটের সামনে নামছে স্যার। বুঝছেন স্যার? ওখানে তোমার কি? ও পাবলিক টয়লেটে তোমার কি? স্যার তদন্ত তো ওইখানেই শুরু করছি স্যার। কি করছো? একটু শোনেন। তো দেখি। এই বেটা স্যার টয়লেটে ঢুকছে, হ্যাঁ। ঢুকে স্যার ওই 1 নম্বর সারছে স্যার। আরে সেখানে তোমার সমস্যা কি? স্যার তদন্ত তো শুরুই এখানে স্যার। কি তদন্ত করছো? স্যার ওই ঘটনাটা ঘটছে স্যার, হয়েছে কি এই 1 নম্বর সারার পর স্যার হ্যাঁ। ঢিলা কুলুপ ব্যবহার করছে স্যার। দাদা তোমার সমস্যা কি? আপনি করেন না না তো যাই হোক স্যার শুনেন, স্যার ঢিলা কুলুপ ব্যবহার করছে স্যার। ঢিলা কুলুপ ব্যবহার করছে মানে বেটা ওযু করবে, ওযু করবে মানে নামাজ পড়বে, আর নামাজ পড়বে মানে বেটা জামাত ছিবি স্যার। এ বেটা জামা ছিবি না, বেটা এদিকে এদিকে বেটা জামা ছিবি না। হ্যাঁ স্যার। এক কাজ কর, এক কাজ কর, নাশিকতার নাম না দিয়া তাড়াতাড়ি আমার গোডাউন ধর। আয়না ঘরে স্যার। হ্যাঁ হ্যাঁ 3 নম্বর আয়না ঘরটা ফাঁকা আছে। চল বেটা নাশিকতার মামলা। ওরে আয়না ঘরে ঢুকে যাও না আপা শুনলে তা খুশি হবে, যত বেশি জামাত ছিবি ধরবা তত বেশি প্রমোশন। জি স্যার। আপা অনেক খুশি হবে। আরেকটা নিয়ে আসবো স্যার। তাড়াতাড়ি করে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কই গেলি রে? এত আবার জঙ্গি জঙ্গি লুকও আছে সামনে দেখা। এটা কি এই বেটা ডিজিটাল লাইনে মামলা করছে? ডিজিটাল লাইনে ডিজিটাল এই পলকে খাইছে। ডিজিটাল অপরাধ করছে স্যার। কি করছে? ফেসবুকের মধ্যে লিখছে প্রধানমন্ত্রী গণহত্যাকারী, ভোটচোর, ওই টাকা পাচারকারী। এই করছে কি? এই তুমি সব কি লিখছো? হ্যাঁ আমি তো লেখছি ঠিক আছে, কিন্তু আমি তো বলিনি যে কোন দেশের প্রধানমন্ত্রী। তুমি আমাকে জানাও, আমাকে শিখাও কোন দেশের প্রধানমন্ত্রী ভোটচোর না? এই আমার আপা ভোটচোর, এই আমার আপা গণহত্যাকারী স্যার, এই আমার আপা দুর্নীতিবাদ স্যার। আমার আপার নামে লেখালেখি করো হ্যাঁ? স্যার স্যার এত সত্যি সত্যি স্যার লেখেন এই কোন দেশের প্রধানমন্ত্রী, আপনি তো ফাঁস করে দিচ্ছেন। যাই হোক আর এক কাজ করো, এক কাজ করো, ট্রাইব্যুনালে পাঠাও, আন্তর্জাতিক ফাইবার মামলা হবে। চল বেটা তুই আন্তর্জাতিক আদালতে তোর অপরাধ কি হবে? ডিজিটাল আইনে মামলা হবে তোর নামে। আমার আপার নামে লেখি, আমার আপার নামে লেখালেখি। স্যার দেখছেন স্যার, আমার নজর অফলাইনে না স্যার অনলাইনেও আছে স্যার। সাবাস খুব স্যার একটু তৎপর সব আপনার দোয়া স্যার, দোয়া। স্যার আমার প্রমোশনটা হবে তো স্যার? প্রমোশন খালি স্যার বাড়ি গাড়ি যা চাও তাই পাবা। স্যার টেনশন নেই, নাড়াও নাড়াও নাড়াও। এই সিরিয়াল নাম্বার 3 এই কাম সাথে এই মুরব্বি এই কাম শাস্ত্রটা করছো কি? হ্যাঁ মুরব্বি মুরব্বি এই মুরব্বিরা পাইলে কই দেখলা? স্যার কি এত বড় পুরান পাপি স্যার কি করছে? মুরব্বী কি করছেন বলেন? আমি কিছু করি না, আমি তো কিছু করি না। ওই যে খালি ওই যে 71 সালে ওই পাক বাহিনী আইসা করলো যে টয়লেট কিদার হে, এই আমি কইলাম টয়লেট ইদার হে। হ্যাঁ দেখছেন স্যার, দেখছেন স্যার কি কি করছে? কি মুরব্বী এই যে পাকিস্তানি হানাদার বাহিনী যে টয়লেট দেখায় সাহায্য করলো, হ্যাঁ এত বড় রাজাকার স্যার। রাজাকার আলবদর আলবদর এরে স্যার আন্তর্জাতিক অপরাধটাই ফাঁসি হবে, ফাঁসি। এক কাজ কর, ওই বিচারপতি স্বামী মেরে ইয়েতে নিয়ে যা, এই নাকি নাম ওর ইয়েতে পাঠা, ওর ফাঁসি হবে, ফাঁসি। এই আপারে একটা ফোন ধরে, আপা বেশি রাজাকার ধরলে প্রমোশন দেয়। রাজাকার ধরছি। আপা 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 আমি রাজাকার ধরেছি, আপা আপনি ফাঁসির ব্যবস্থা করেন, ট্রাইব্যুনালে দেরি করেন না আপা। যেপা ঠিক আছে আপা, ঠিক আছে। এ খুশি খবর আছে স্যার, প্রমোশন হবে তো। একটা ঠেকায় কে? আপা ফ্ল্যাট বরাদ্দ দিয়েছে, আচ্ছা গাড়িও দেবে। আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই পরে কে আছিস বেটা? এদিকে আয়। আর কি আছে? এদিকে আয়। এই কাম সারছে। এটা কি করলো স্যার? কি এই যে স্যার নিয়ে আসছি, এটা তো ফুল বডি না হাফ বডি, ফুল বডি পুরোটাই আছে স্যার। কেন দেখি এই কাম সারছে। এই স্যার তুমি বাচ্চা পোলা পাই নিয়ে আসছো কেন? তুমি কি শিশুদেরকে আমাকে মামলা কিনে বানাবে? এই শিশুদেরকে আনা যাবে না। আরে স্যার বেটা কি করছে আগে শোনেন। কি করছে? শোনার পর বলেন তারে ধরে এনেছে ঠিক করছি না ভুল করছি। এই বাবা কি করছে একটু বলো তো। আমি গলি গলি খেলতেছি। কাম সারছে বাবা। স্যার
দেখছেন স্যার কি এই বয়সে গুলি গুলি খেলে এ বড় হলে তো ককটেলের বোম নিয়ে খেলবে স্যার ঠিক বলছো জঙ্গি স্যার জঙ্গি জঙ্গি না বাবা শিবির করিস না বাবা এ জঙ্গি হইস না এ তুই এক কাজ কর রে শিশু আইনে মামলা লাগা এ নাশকতার মামলা লাগা শিশু আইনে শিশু জেলে পাঠাবো স্যার শিশু জেলে পাঠা দেরি করিস না যা যা চলো তোমার শিশু জেলে পাঠাবো এই বাচ্চা পোলাপানকেও ঠিক করতে পারলাম না স্যার না স্যার না ওইটা করতে চাই না আপনি আগে প্রমোশন পাবেন তারপর আমার সেই লাইনে থাক তারপর যা আর কি আছে যা স্যার লাস্টে স্যার একসাথে এক জোড়া পাইছি স্যার ওই শাহবাগ থেকে নিয়ে আসছি স্যার বুঝছেন একটু সাবধানে থাকেন স্যার হ্যাঁ একটু হিন্দু কইবি নিয়ে আসতেছি স্যার এই কাজ করছে এটাকে স্যার কি এই যে স্যার দেখেন ওর চেহারাটার পাশে একবার দেখেন নুরানি চেহারা বাড়ি রাখছে টাকনুর উপর আবার ইয়া দেখে জি স্যার এটা জামাত শিবির স্যার আমার শিবির আর গেটাপে কই দিছে জামাত শিবির কিছু করা লাগবে না স্যার আপনি খালি বলেন ওর সামনে কয়টা ওই যে বইটই রাখি দিয়া ওই যে কয়টা জং ধরা মনে করেন ওই যে দাওবটি কুড়াল রাখি দিয়ে দেশি অস্ত্র শস্ত্র ওই 2-4টা নোকিয়া মোবাইল ফেলে রাখি স্যার তুই রাখে কই জি স্যার ওলে ফেলে রেখে ব্যাটারে জামাত শিবির আর প্ল্যানিং শো তোমার এই তোমার নাম কি আমার নাম রবীন্দ্র ভট্টাচার্য। এই কাহিরুল্লাহ এই কাম শাসে এই রবীন্দ্রনাথ ভট্টাচার্য হিন্দু কেমনে রাজাকার হয় কেমনে শিবির হয় এই বেটা তুই হিন্দু হয়ে তুই এদিক শোনো আরে দেখছিস কেন এই আল্লাহ এই কাজ করিও না সাধুদের ধরলে ও পার থেকে বাবা সাপ দেবে বাড়িকে বৌদিকে আর বৌদি আমাদেরকে সাপ দেবে আচ্ছা শোনেন কি স্যার এবারে মনে মিথ্যা কথা কই দিছে আর একটা চেক দেব নাকি এই তো বুদ্ধি পাইছো স্যার যা পিছনে গিয়ে চেক দে সাইডে গিয়ে চেক দে কাছে কিনা ঠিকঠাক মতো ওটা এই দিক দেখা স্যার কি কানা নাই এবারে তো সত্যি সত্যি হিন্দু এই কাম শাসে একটু ছাইড়ে দে দাদা মন খারাপ করবে তুই এরকম গেটাবে বেরেশন কনফিউজ হয়ে যাই বেটা এক কাজ কর তাই থেকে শেক করি বেরাবি কি করবি ছাইড়ে দিবি না কি করবি স্যার তোরে ইয়ে করি স্যার ওই শিবিরের হিন্দু শাখার সভাপতি বানাই দিই স্যার হ্যাঁ কথা খারাপ বলিস ভাই জি স্যার বুঝছেন সালাম দিয়ে দে কোথায় হবে হিন্দু হয়ে শিবির করি যা পাঁচ সালাম দে আগে আয় না আমার থেকে স্যার আবে তো ঝামেলা জি স্যার নিয়ে আসুন একটু সাবধানে থাকিন স্যার এ তোরা দুইজন কই রে এদিকে আয় না এদিকে আয় এই কি হয়েছে বল এ আল্লাহ এই দিকে আই ছুটি আরেকটা কই এই ছুটি আই এই সরে আপনি এদিকে এই তুমি করছো কি তোকে না বললাম পুলিশের গাড়িতে চড়ার গাড়িতে সেলফি তোলার জন্য হ্যাঁ তুই সেলফি তুলবি কিভাবে তোর তো লিপস্টিক ঠিক করে নিয়ে তুই ব্যস্ত তুই সেলফি তুললি কিভাবে বল তুই এখানে আসছিস কেন বল দেখ তোমার তো বেশি সুন্দর তো আমি বেশি সুন্দর এই দেখ শুরু করলো কি তুমি টিভি অফিসে কি শুরু করলো আর বেশি কথা কইয়েন না আমি বেশি সুন্দর না আমি সুন্দর এ ভাইয়া তোর আপু না কি কবো এদিকে আয় ভাইয়া আপু শোনেন এদিকে আয় আমাদেরকে ডেকেছিস কেন বল ওইদিকে আপনি একটু দূরে যান দূরে কেন ভাই একটু তোর আপু না কি কবো একটু দূরে যান এদিকে ভাইয়া কাকে বললো এই দূরে যান বল তুমি শুরু করছো কি টিভি অফিসে কত হিন্দানি যাতে হারাই দিছে স্যার দেখবেন স্যার কি এটা ডেমোতে মেরে কেন ধরছি স্যার দেখি এই যে স্যার এই দেখেন হায় আল্লাহ এই তুই আমার গায়ে হাত দিলি কেন বল এই যে দেখছেন স্যার এই কোথায় কোথায় আল্লাহর নাম মুখে নেই স্যার এই আল্লাহর নাম মুখে নেই কারা স্যার কারা এই জামাত শিবির জি স্যার বলছিস এই কি আমরা দুজন কোন অ্যাঙ্গেলে তো জামা শিবির মনে হয় বল হ্যাঁ বল এই আমি কি খুলে দেখাবো নাকি এই খুলিস না তুমি কষ্ট কি এরা জানো এই যদি পুরা শাহবাগীদের ফোন দেন টিভি অফিস উড়াই নিয়ে যাবে এই তুই এদিকে আয় তুমি সামনে আমি যাই তুই এদিকে আয় তোর নাম কি বল আমার নাম ইকবাল ইকবাল ওর নাম কি বল শোন তোর নাম কি আমার নাম ইকবাল আচ্ছা ঠিক আছে ওর নাম কি বল ওর মানে স্যারের নাম আচ্ছা নাম স্যারের নাম শুনেন নাই টিভিতে বল ওই যে টিভি হারুন স্যার কি বল মোটটাকে নাম আমার খুব ভালো লাগছে তাই নাকি ও এই যা শোন ও শুধু আমার না না ও শুধু আমার ও তো হাতে নামে
হাওড়া আঙ্কেল তুমি এতদিন কোথায় ছিলে বল? হাওড়া আঙ্কেল, হাওড়া আঙ্কেল, হাওড়া আঙ্কেল। সম্মানিত সুধীমণ্ডলী, কেমন লাগলো? এভাবেই আমাদের একটা সময় সকলকে হেনস্থা করা হয়েছিল নির্যাতন। मोहम्मद का खुदा है ভাই আপনাদের কতবার নিষেধ করছে? আল্লাহু 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 अल्लाहु अल्लाह আল্লাহু 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 अल्लाहु 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 আল্লাহু 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 ये जमीन जब न थी ये जहां जब न था ये जमीन जब न थी ये जहां जब न था चांद सूरज न थे आसमां जब न था चांद सूरज न थे आसमां जब न था रज़ हक भी रज़ हक भी किसी पर आया जब न था रज़ हक भी किसी पर आया जब न था ओ जब न था कुछ यहाँ जब न था कुछ यहाँ था मगर तू ही तू अल्लाहू 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 अल्लाहु अल्लाह अल्लाहू 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 নাই কোনো মাবুদ প্রভু তুমি ছাড়া নাই কোনো মাবুদ প্রভু তুমি ছাড়া জপে তোমারি নাম পাহাড় ঝরনা ধারা 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 তুমি মালিক তুমি মালিক খালিক জল্লে জালালুহু তুমি মালিক খালিক জল্লে জালালুহু ও তোমার প্রেমে পাগল তোমার প্রেমে পাগল ডাকে কোকিল কুহু আল্লাহু 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 अल्लाहु अल्लाह अल्लाहू 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 कल्बे शुधु তোমার নাম নূরে এলাহি কলবে শুধু তোমার নাম নূরে এলাহি কলবে শুধু তোমার নাম নূরে এলাহি কলবে শুধু তোমার নাম নূরে এলাহি মুসাফির আমি এ ধরায় তুমি রাহি মুসাফির আমি এ ধরায় তুমি রাহি তাই প্রশংসা তাই প্রশংসা করি আলহামদুলিল্লাহি তাই প্রশংসা করি আলহামদুলিল্লাহি তোমার নাই তো শরীক
अल्लाहू 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 বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীতে যত ভাষাভাষী মানুষ রয়েছেন তাদের সবার জন্যই পৃথিবীতে আগমন করেছেন। আমরা এবারে পরিবেশন করছি একটি উর্দু কাওয়ালি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এর সাউন্ডটা একটু तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा अमीरे हरम में फकीरे आजम तू अमीरे हरम में फकीरे आजम तेरे गुण और ये लब में तलब ही तलब तेरे गुण और ये लब में तलब ही तलब तू अता ही अता तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा इल्हाम है जामा तेरा इल्हाम है जामा तेरा कुरान मामा है तेरा कुरान मामा है तेरा मिंबर तेरा अर्शे बारी मिंबर तेरा अर्शे बारी या रहमतल लिल आलमीन तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू हकीकत है मैं सिर्फ एहसास हूँ तू हकीकत है मैं सिर्फ एहसास हूँ तू समंदर में भटकी हुई प्यास हूँ तू समंदर में भटकी हुई प्यास हूँ मेरा घर खाके पर और तेरी रह गुजर मेरा घर खाके पर और तेरी रह गुजर सिदरतुल मुंतहा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा सा सा रे सा नी पानी सागा मागा मारे सारे नी सा सा रे सा नी पानी सागा मागा मारे सारे नी सा सा रे सा नी पानी सागा मागा मारे सारे नी सा सा रे सा नी पानी सागा मागा मारे सारे नी सा वो फरिश्तों वो सुल्तान मेराज है
वो फरिश्तों वो सुल्तान मेराज है तुम जो देखोगे हैरान हो जाओगे तुम जो देखोगे हैरान हो जाओगे जुल्फ़ो तफ़सील वल्लैल बन जाएगा जुल्फ़ो तफ़सील वल्लैल बन जाएगा चेहरा कुरान सारा नजर आएगा चेहरा नजर आएगा चेहरा नजर आएगा चेहरा नजर आएगा मेरे आका इमाम सफ़े अंबिया मेरे आका इमाम सफ़े अंबिया नाम पे उनके আপনাদের এই মোড়ে আমি একজন কবিরাজ মানুষ বিভিন্ন গাছগাছরা দিয়ে ওষুধ তৈরি করে আপনাদের সেবায় নিয়োজিত থাকি আমি যে সকল গাছগাছরা দিয়ে ওষুধ তৈরি করেছি সে সকল গাছগাছরার নাম আপনাদের সামনে উপহার দিতে চাই আমলকি হরতাকি ভয়লাকি যত্নী জয়ফল খাওয়া সভা সাগর পানি ইসুকুল চিনা বাদাম তোকমা কুতিলা তালমাকনা অর্জুনের ছাল খোকসা পাতার পানি আমপাত জামপাত দেশি নিমের ছাল আলকুশি বেলকুশি আকন্দ বহেরা শুধু তাই নয় এই বৃদ্ধ বয়সে প্রত্যন্ত পাহাড় পর্বত ঘুরে ঘুরে 136 প্রকার গাছগাছরা দিয়ে তৈরি আমার এই একমাত্র বাংলাদেশি সালসা যাকে একবার খেলে জীবনে আর দ্বিতীয়বার খাওয়ার কোনো প্রয়োজন হয় না এই সালসা দিয়ে যেই সকল রোগের কাজ করে সেই সকল রোগের নাম শুনুন হাত চিন 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 মাথা চিন 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 পেটের মধ্যে চর্বি টানে নিচে দিয়ে গুদা মারে শরীরের চামড়ায় দিনরাত কামড়ায় কিটে কিটে চাবায় পিঠের মধ্যে থাবায় হাত চিনিবিনি পিঠ হাত চিনিবিনি দাঁত কিরিবিনি পিঠ পট পট পেট ভটভট মাথা বন বন মাজা টনটন হাম জ্বর কাম জ্বর কালা জ্বর পালা জ্বর লাঠি জ্বর পাতি জ্বর ডায়রিয়া ম্যালেরিয়া ভিক্টোরিয়া জন্ডিস হেপাটাইটিস প্যারালাইসিস আলসার কালসার জ্বর বাত বেদনা শুধু তাই নয় যে সকল ভাইরা বসলে উঠতে পারেন না উঠলে বসতে পারেন না অনেকক্ষণ ধরে বসে থেকে দাঁড়ালে মাথা বন বন করে ঘুরে মাথা চক্কর দিয়ে ওঠে চোখে আন্দার ঝাপসা তালগা সারিছে দেখতে পারেন সেই সকল ভাইদেরকে আমরা 100% গ্যারান্টিতে চিকিৎসা করে থাকি আপনারা ভাববেন এই ওষুধের দাম মনে হয় অনেক টাকা কোম্পানির মূল্য 600 টাকা আমরা 600 টাকা নেব না 600 টাকাকে 3 দিয়ে ভাগ দিলে কত হয় দাদারা 200 আর 200 এই ভরা মজলিসে আমাদের লোকজন একটা মাত্র চক্কর দেবে এই চক্করের মধ্যে যারা নিতে পারলেন তারা তো ভাগ্যবান আর যারা নিতে পারলেন না সারা বছর লাইট কুপি ন্যাম্পো হেসাক ধরে খুঁজলেও আমাদেরকে কোথাও খুঁজে পাবেন না আমাদের লোক চলে গেছে আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনাদের সবার হাতে হাতে আমার এই কোম্পানির একমাত্র সালসা যারা এখন পর্যন্ত নিতে পারেন নাই আমাদের পিছনের গাড়ি আছে এই গাড়ির পিছনে আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন আমরা সবাইকে দিয়ে যাব আমাদের কোম্পানির সালসা আমরা চাই দুর্বলতা মুক্ত বাংলাদেশ ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে আরেকটা একক অভিনয় বিভিন্ন কণ্ঠ যে কণ্ঠগুলোকে আপনারা খুব ভালোভাবে চেনেন এই কণ্ঠ নকল করা এক সময় আমি এই অভিনয়টা করতাম তো এটা আপনারা উপভোগ করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ভাই বোন বন্ধুরা দূরে কিংবা কাছে দাঁড়িয়ে কিংবা বসে যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সবাইকেই আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আমি মোহাম্মদ মুজাহিদ এবার আমি শোনাবো কিভাবে বিভিন্ন রকম মানুষের কণ্ঠে কথা বলা যায় প্রথমেই শোনাবো কিভাবে বক্তৃতা দিয়ে থাকেন বেগম খালেদা জিয়া সুপ্রিয় দেশবাসী আপনারা জানেন এই সরকার স্বৈরাচারী সরকার ইনশাআল্লাহ সামনে নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে এই হত্যাকাণ্ডের বিচার হবে 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 এবারে শোনাবো কিভাবে বক্তৃতা দিয়েছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসির আপনারা কি মনে করছেন আমরা কিছু বুঝি না আমরা সব বুঝি এটা আপনাদের ষড়যন্ত্র আপনারা ষড়যন্ত্র করে আমাদের তাই চাপিয়ে দিচ্ছেন বাংলাদেশের মানুষ কোনোদিন এটা মেনে নেবে না এবারে শোনাবো কিভাবে ডায়লগ দিয়েছিলেন প্রাক্তন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের আসলে দুর্ঘটনার বিষয়টা আমার কাছে সামান্য একটি বিষয় এই সামান্য বিষয় নিয়ে এত পটকাবাজির কি আছে আমার তো বুঝে আসে না এবারে শোনাবো কিভাবে ডায়লগ দিয়েছিলেন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত আসলে দুর্ঘটনার বিষয়টা অত্যন্ত স্বাভাবিক দুর্ঘটনা ঘটতেই পারে এটা অসম্ভব কিছু না আমি আমার নেত্রীকে বলবো ওসব দুর্ঘটনা বাদ দিন নির্বাচন নিয়ে ভাবুন কিভাবে নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকা যায় সে কথা ভাবুন এবারে
শুনবো কিভাবে ডায়লগ দিয়েছিলেন প্রাক্তন সিটি মেয়র সাদেক হোসেন খোকা। অনেকে ঠিক বলেছেন, এটা আপনার ষড়যন্ত্র, আপনার ষড়যন্ত্র বাদ দিন, নির্বাচন দিয়ে দিন, আর ষড়যন্ত্র করবেন না। এবারে শোনাবো চলচ্চিত্র জগতের কিছু ডায়লগ, যে ডায়লগগুলো আপনারা তুমি যদি আমাকে ভালোবাসবে তাহলে কেন বলেছিলে ভালোবাসি, কেন আশা দিয়েছিলে, কেন ভালোবাসা দিয়েছিলে, বলো জবাব দাও। এবারে শোনাবো কিভাবে ডায়লগ দিয়ে থাকেন চিত্রনায়ক রুবেল। তোরা গিয়ে তোদের গুরুকে বলিস বাচ্চা আসছে, আর যখন বাচ্চা আসবে তোদের হাত পা ভেঙে চুরমার করে ফেলবে। আমার বোনের গায়ে যদি একটা ফুলের টোকা পড়েছে, তোদের হাত পা ভেঙে আমি চুরমার করে ফেলবো। এবারে কিভাবে ডায়লগ দিয়ে থাকেন চিত্রনায়ক ওমর সানি। তবে যদি আমাকে ভালোবাসবে তবে কেন বলেছিলে ভালোবাসি, কেন আশা দিয়েছিলে, কেন ভালোবাসা দিয়েছিলে, বলো জবাব দাও। এবারে শোনাবো একজন বিখ্যাত লেকচারার ডাক্তার জাকির নায়েক কিভাবে লেকচার দিয়ে থাকেন। আমার খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, ছেলে মানুষরা জান্নাতের মধ্যে গেলে অনেক কিছু পাবে, কিন্তু মেয়ে মানুষটা জান্নাতের মধ্যে গেলে কি পাবে? আমি আমার বোনকে বলেছি জান্নাত হচ্ছে এমন একটা জায়গা যা না দেখেছে তোমাদের চক্ষু, না কল্পনা করেছে কারো অন্তর। সুতরাং জান্নাতের মধ্যে গেলে আপনাদেরকে সেই জিনিসটা দেওয়া হবে যা না দেখেছে আপনাদের চক্ষু, না কল্পনা করেছে আপনাদের অন্তর। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে একজন বিখ্যাত ধারাভাষ্যকার জাফরুল্লাহ শারাফাত যেভাবে ডায়লগ দিয়ে থাকেন। বোলার দৌড় শুরু করলেন, খাটো লেন্সের একটু বাইরে বল, লেফটেড ড্রপ ওভার দ্য টপ, গ্রেড 6 হাই হ্যান্ডসাম হওয়ার বিশাল সম্ভাবনা। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে উপস্থিত হবে আমাদের নয়নের মণি, কলজার টুকরা, সবার জনপ্রিয় লিডার, বাংলাদেশের নারী নেত্রীর লিডার, সব নারীদের ক্রাশ, আমাদের কাউয়া কাদের চাচা। এই কাউয়া কাদের চাচা আপন প্রাণ বাঁচা, ওই কাউয়া কাদের চাচা আপন প্রাণ বাঁচা, চাচার আগমন শুভেচ্ছা স্বাগত। জ্বালা জ্বালা অন্তর জ্বালা। মুরব্বীরা ভালো আছে, চাষিরা ভালো আছে। বলেছিলাম পালাবো না, দরকার হলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। ফখরুল সাহেব জায়গা দেয় না। আপনাদের বলেছিলাম ব্যানারে লিখো নাম মাসুদ, তুমি কি কোনো দিনও ভালো হবে না? ভালো হয়ে যাও মাসুদ। পাথরে লিখো নাম হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে যাবে। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি স্মার্ট বাংলাদেশ ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাঁধে, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাঁধে, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছে নি, ঠাকুর গায়ে বাসায় আপনি থাকতে তারে দিছেনি। আরে ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছে নি, ঠাকুর গায়ে বাসায় আপনি থাকতে তারে
তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবরদার। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, খেলা হবে, খেলা হবে। কোথায় কাউয়া খেলবি আয়, খেলতে খেলা জনগণে আছে যে তোর অপেক্ষায়। খেলা হবে, খেলা হবে, কোথায় কাউয়া খেলবি আয়, খেলতে খেলা জনগণে আছে যে তোর অপেক্ষায়। আয় ফিরে আয় কাউয়া কাদের, আয় ফিরে আয় কাউয়া কাদের। বেদা হলে এক বাবার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর। পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। ঠিক না? আমরা শুনবো কিভাবে পালিয়েছে সেই গল্পটি। থেকে পালিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ফ্যাসিবাদ ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়ে গেলেও এই দেশে তার কিছু সাঙ্গপাঙ্গকে রেখে গিয়েছে, ঠিক কিনা বলেন? যারা বারবার কখনো বা নাইট গার্ড হয়ে, কখনো বা আনসার হয়ে, আবার কখনো বা ইসকন নামধারী হিন্দু হয়ে আমাদের সমাজে আবারও মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, শস্য শ্যামলা সুজলা সুফলা ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র আর চক্রান্ত করে, আমরা আমাদের দুহাত দিয়ে তাদেরকে প্রতিহত করব, ঠিক কিনা বলেন? যদি আরেকবার স্বাধীনতার ডাক আসে, আমরা রক্ত দিয়েছি ১৯৭১-এ, রক্ত দিয়েছি ২০২৪-এ, যদি আরেকবার প্রয়োজন হয় আমরা রক্ত দিতে প্রস্তুত আছি, জীবন দিতে প্রস্তুত আছি। কারা কারা প্রস্তুত আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হিন্দুস্তানের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা। আমরা এখন যে গানটি উপস্থাপন করব, এই গানটিরও গীতিকার মোহাম্মদ রহমতুল্লাহ এবং সুরকার শাহরিয়ার। স্বৈরাচারী পালাইছে, একসঙ্গে গাইবো তো। পালাইছে রে পালাইছে, শাকির বেটি পালাইছে, পালাইছে রে পালাইছে, স্বৈরাচারী পালাইছে, পালাইছে রে পালাইছে, শাকির বেটি পালাইছে, পালাইছে রে পালাইছে, স্বৈরাচারী পালাইছে। হাজার হাজার মানুষ মাইরা, হাজার হাজার মানুষ মাইরা দিল্লি গিয়া লুকাইছে, পালাইছে রে পালাইছে, শাকির বেটি পালাইছে, পালাইছে রে পালাইছে, স্বৈরাচারী পালাইছে। শাকির বেটি রাক্ষসী সে লেডি ফেরাউন, নিজের হাতে কইরা জবাই করতো মানুষ খুন, ঠিক করে বলে? শাকির বেটি রাক্ষসী সে লেডি ফেরাউন, নিজের হাতে কইরা জবাই করতো মানুষ খুন। 16 বছর কত জুলুম করছে অনাচার, তার বিরুদ্ধে বললে কথা বলতো রাজাকার। 16 বছর কত জুলুম করছে অনাচার, তার বিরুদ্ধে বললে কথা বলতো রাজাকার। নিরাপরাধ কত আলেম, নিরাপরাধ কত আলেম
সে ফাঁসিতে ঝুলাইছে, পালাইছে রে পালাইছে শেখের বেটি পালাইছে, পালাইছে রে পালাইছে স্বৈরাচারী পালাইছে, পালাইছে রে পালাইছে শেখের বেটি পালাইছে, পালাইছে রে পালাইছে স্বৈরাচারী পালাইছে। কথায় কথায় মারতো মানুষ, করতো আরো গুম, আয়না ঘরে বন্দি করে চালাইতো জুলুম। কথায় কথায় মারতো মানুষ, করতো আরো গুম, আয়না ঘরে বন্দি করে চালাইতো জুলুম। পিলখানার শাপলা সে তো করুণ ইতিহাস, পাখির মতো গুলি করে ফেলেছিল লাশ। পিলখানার শাপলা সে তো করুণ ইতিহাস, পাখির মতো গুলি করে ফেলেছিল লাশ। ছাত্র মেরে অবশেষে, ছাত্র মেরে অবশেষে সব ক্ষমতা হারাইছে, পালাইছে রে পালাইছে শেখের বেটি পালাইছে, পালাইছে রে পালাইছে স্বৈরাচারী পালাইছে, পালাইছে রে পালাইছে শেখের বেটি পালাইছে, পালাইছে রে পালাইছে স্বৈরাচারী পালাইছে। অন্ধরে কান্ধরে টান দিয়ে নিয়ে আয়, খুনির বিচার করতে হবে স্বাধীনে বাংলা। আন্ধরে কান্ধরে টান দিয়ে নিয়ে আয়, খুনির বিচার করতে হবে স্বাধীনে বাংলায়। আছে যত খুনির দোষর ধরে তাদের দাঁড়, এক এক করে ধইরা তাদের উচিত বিচার কর। আছে যত খুনির দোষর ধরে তাদের ধার, এক এক করে ধইরা তাদের উচিত বিচার কর। 16 বছর যারা মোদের, 16 বছর যারা মোদের ইচ্ছা মতো জ্বালাইছে, পালাইছে রে পালাইছে শেখের বেটি পালাইছে, পালাইছে রে পালাইছে স্বৈরাচারী পালাইছে, পালাইছে রে পালাইছে শেখের বেটি পালাইছে, পালাইছে রে পালাইছে স্বৈরাচারী পালাইছে। হাজার হাজার মানুষ মাইরা, হাজার হাজার মানুষ মাইরা দিল্লি গিয়া লুকাইছে, পালাইছে রে পালাইছে শেখের বেটি পালাইছে, পালাইছে রে পালাইছে স্বৈরাচারী পালাইছে, পালাইছে রে পালাইছে শেখের বেটি পালাইছে, পালাইছে রে পালাইছে স্বৈরাচারী পালাইছে। আমরা একে একে সকল পরিবেশনা শেষ করতে যাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, আমরা আর দেরি করতে পারছি না, আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরও অনেক পরিবেশনা রয়েছে, তবে সেটির আর সুযোগ নেই। তো আমরা এই গানের মাধ্যমে শেষ করছি আমাদের আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে যারা এতক্ষণ আপনাদেরকে এই আনন্দ, এই বিনোদন উপহার দিলেন, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। মুজাহিদ ভাইকে আমি একটু মঞ্চে আগে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালি সন্ধ্যা উপহার দিয়েছেন, আমি তাদের সাথে পরিচয় করে দিতে চাই। শুরুতে রয়েছে রঙ্গন শিল্পী গোষ্ঠীর করবার জন্য, সেই সাথে রয়েছে রঙ্গন শিল্পী গোষ্ঠী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সাকিব। এরপরে রয়েছে রঙ্গন শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক, অঙ্গীকার শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক এবং জাতীয় রৌপ্য পদক বিজয়ী শিল্পী এবং পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিল্পী রেজওয়ানুল ইসলাম, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী রেজওয়ানুল ইসলাম। এরপরে রয়েছে রঙ্গন শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক এবং বিশিষ্ট সুরকার, গীতিকার, সেই সাথে চমৎকার কণ্ঠের অধিকারী কণ্ঠশিল্পী মতিউল্লাহ মিসবাহ নাবিল। এরপরে রয়েছে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জাতীয় সুরকার এবং বাংলাদেশ বেতার রংপুর শাখার অন্যতম সেরা উপস্থাপক শিল্পী আতিকুর রহমান আসিফ। এরপরে রয়েছেন আপনাদের এলাকারই কৃতি সন্তান, বিশিষ্ট হকার, চমৎকার অভিনয় করেন এবং সেই সাথে বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক, সাংস্কৃতিক সংগঠক, একজন কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বশীল আমাদের প্রিয় ভাই হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শহীদ আবু সাইদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কৃতি শিক্ষার্থী এবং রঙ্গন শিল্পী গোষ্ঠীর সাবেক চেয়ারম্যান জনাব
হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। এরপরে রয়েছে রঙ্গন শিল্পী গোষ্ঠী এবং অঙ্গীকার শিল্পী গোষ্ঠী, সেই সাথে পায়রা শিল্পী গোষ্ঠীর অন্যতম সেরা শিল্পী শাহরিয়ার রহমান সাব্বির, বিশিষ্ট গীতিকার সুরকার এবং সেই সাথে উদীয়মান তরুণ বক্তা শাহরিয়ার রহমান সাব্বির। এরপরে রয়েছে আমাদের সবচেয়ে বিশাল দেহের অধিকারী শিল্পী এবং বাংলাদেশ টেলিভিশন এর প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পী, নাট্যশিল্পী এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেই সাথে রংপুরের নাট্য অঙ্গনের অন্যতম সেরা শিল্পী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী রিয়াজুল মোস্তফা রাগিব। এরপর রয়েছে আমাদের সাথে ছোট্ট বন্ধু, আমাদের শিশু শিল্পী শাহরান সাফির অনেক ভালো গান করে। আজকে তার এই অসুস্থতার কারণে ঢাকায় তার লাইভ ছিল, লাইভ করে এসে সে অসুস্থ হয়ে পড়েছে, তারপরেও নিয়ে এসেছি। তো আজকে হয়তো আমরা সেভাবে দেখাতে পারলাম না, আবারও যদি সামনে কোনো অনুষ্ঠানে আমরা আসি তাহলে শাহরান সাফিরের আরও চমৎকার গান আমরা আপনাদের উপহার দেবো ইনশাল্লাহ। শাহরান সাফিরের একটি চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল শাহরান সাফির অফিসিয়াল চ্যানেল নামে রয়েছে, সেটি আপনারা উপভোগ করবেন আশা করি। এরপর রয়েছে অঙ্গীকার সুরকার এবং শিশু সাংস্কৃতিক সংগঠক, সেই সাথে সেরা কণ্ঠের অধিকারী শিল্পী হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম। এরপরে রয়েছে রঙ্গন শিল্পী গোষ্ঠীর বর্তমান দায়িত্বশীল আজকের অনুষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব শিল্পী আমানুল্লাহ আমান। এরপরে রয়েছে আমাদের বিশিষ্ট নাট্যশিল্পী, অনেক পুরাতন শিল্পী, নাট্যশিল্পী, অনেকদিন পর আজকে এই মঞ্চে পারফর্ম করছে, বিশিষ্ট নাট্যশিল্পী, অঙ্গীকার শিল্পী গোষ্ঠীর অন্যতম সেরা নাট্যশিল্পী শিল্পী ইসমাইল মিলন। এরপরে রয়েছে আমাদের আজকের এই পরিবেশনার অন্যতম সেরা থার্ড জেন্ডার হারুনের ক্রাশ, রয়েছে আমাদের সেরা নাট্যশিল্পী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী, অঙ্গীকার শিল্পী গোষ্ঠীর আজীবন শুরু থেকেই রয়েছে সেই নাট্যশিল্পী আল আমিন ফিরোজ রংপুর এবং সেই সাথে অঙ্গীকার সাহিত্য সাংস্কৃতিক সংসদের সাবেক পরিচালক এবং বিশিষ্ট গীতিকার সুরকার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী এবং সেই সাথে ভিশনারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সম্মানিত সুধী মণ্ডলী, সেই সাথে আপনাদের জানিয়ে রাখি, এই যে সুস্থ ধারার সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে সারা কথা দিতে পারেন। আজকের এই অনুষ্ঠান দেখার পরে আপনারা সুস্থ সংস্কৃতির সাথেই থাকবেন, সুস্থ সংস্কৃতির চর্চা করবেন, অপরকে চর্চা করার জন্য আহ্বান করবেন, উৎসাহিত করবেন। ইনশাআল্লাহ পারবেন না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা এবারে চলে যাচ্ছি সম্মানিত আমাদের দিকে, জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি। আমি আন্তরিকভাবে কয়েকটা বিষয় একটু তুলে ধরতে চাই। বিশেষ ধন্যবাদ দিতে চাই আজকের মুজাহিদ ভাইকে ও আমার ছোট ভাই। আজকের প্রোগ্রামের জন্য বিশেষ সহযোগিতা আজকের অ্যারেঞ্জমেন্টের পিছনে ছিল প্রধান মেকাত্তরের পক্ষ থেকে মুজাহিদকে অসংখ্য ধন্যবাদ। সেকেন্ড পর্যায়ে যারা সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করেছেন, দ্বিতীয় দফায় সাউন্ড সিস্টেমের পিছনে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি আপনাদের কাছে শিল্পগোষ্ঠী যারা রংপুর থেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন, দরদ ভরা কণ্ঠে গান গেয়ে অভিনয় করে আমাদেরকে অনেক আনন্দিত করেছেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আমাদের সাউন্ড সিস্টেম প্লাস আমাদের আচার আচরণ বা আমাদের মানুষদের পক্ষ থেকে কোনো কষ্ট পেয়ে থাকলে এই বিষয়গুলো আরও ভালোভাবে রাখবো। আপনারা আমাদের মূল্যবান পরামর্শ দিয়ে যাবো। এবার আমাদের সম্মানিত সভাপতিকে তার সমাপনী কথা বলার জন্য অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম। আমরা ইমপ্রেসড, যেখানে দেখলেন যে আসলে এখানে আমাদের প্রোগ্রামটা কেমন লাগলো একটু শুনি। প্রোগ্রামটা কেমন লাগছে? আমরা ইমপ্রেসড যে আসলে আমাদের মুজাহিদ ভাই এবং টিম যেখানে এসছে, আমাদের অনেক কষ্ট করে আসছে এবং এই শীতের মধ্যে আমরা আসলে ভেরি কি বলবো, মানে অত্যন্ত আমরা আবেগপ্রবণ হয়ে গেছি যে আসলে এই এলাকায় এই ধরনের প্রোগ্রামটা সম্ভবত প্রথমে প্রধান মেকাত্তরে এটা আসলে আমি একটা আল্লাহর পক্ষ থেকে একটা অবদান, এবং আপনারা যে এটাকে এসে যে সাফল্যমণ্ডিত করেছেন এটার জন্য আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। সেই সঙ্গে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা যারা আমাদের মা বোন ভাই এবং গ্রামবাসীরা কষ্ট করে এখানে এসছেন। এই শীতের মধ্যে আপনাদের মূল্যবান সময় আপনারা নষ্ট করেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন, এটার জন্য আমরা আপনাদেরকে আবারও আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। পরবর্তীতে প্রোগ্রামটা দরকার আছে কি নাই? পরবর্তী প্রোগ্রামটা আমরা খুবই
সাকসেসফুলি করব ইনশাআল্লাহ, এবং 2 মাসের ক্যাম্পেইন করে করব। আমরা অলরেডি আপনাদেরকে বলছি, আপনাদের কষ্ট করে আবার নেক্সট ইয়ারে আবার আমাদের এখানে আসতে হবে, এই মঞ্চে আসতে হবে। আপনারা একটু প্রস্তুত থাকুন, আপনাদের সবাইকেই আমরা চাই। সেই সঙ্গে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সাউন্ড সিস্টেম, সেই সঙ্গে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি বাইরের গ্রাম থেকে যারা এসেছেন তাদেরকে। সেই সঙ্গে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ডেকোরেশন সিস্টেম এবং তার সঙ্গে যারা জড়িত আছে এবং যারা আমার ভাই যিনি ভিডিও মেক করতেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের একটা গান আছে, তাই না? শেষ। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা আমাদের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। রেডি সবাই রেডি উঠাই দিলে ভালো।